আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় পর্ব ৫ বাজার উদ্যান কৃষি ভূমধ্যসাগরীয় এবং ভারতীয়। প্রথমেই দেখে নিই বাজার উদ্যান কৃষি কাকে বলে। একে কিন্তু হর্টিকালচার বলা হয় বা মার্কেটিং গার্ডেনও বলা হয়। বড় বড় শহরে দৈনন্দিন যে শাকসবজি, ফল মূল প্রভৃতির চাহিদা মেটানোর জন্য যখন ওইসব শহরেরই উপকণ্ঠ এরিয়াতে মানে শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতির সাহায্যে ওগুলো চাষ করা হয়, তখন তাকে বলা হচ্ছে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি বা মার্কেট গার্ডেনিং। দেখো, এই মার্কেট গার্ডেনিংকে আবার ট্রাক ফার্মিং এবং ফ্যাক্টরি ফার্মিং দুরকমই বলা হয়, তবে সব দেশে একই নাম প্রচলিত নয়, জায়গা বিশেষে সেই নামকরণটা হয়েছে। প্রথমে দেখো ট্রাক ফার্মিং কাকে বলছে। মূলত মূল শহর থেকে একটু দূরে অবস্থিত কৃষি অঞ্চলগুলি থেকে যখন নিত্য প্রয়োজনীয় উৎপাদিত কৃষি ফসলগুলিকে ট্রাকের মতো উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে উক্ত শহরাঞ্চলে নিয়ে আসার জন্য যে কৃষি নির্ভর ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হচ্ছে ট্রাক ফার্মিং। ঠিক আছে। আর ফ্যাক্টরি ফার্মিং কাকে বলছে? এটা আমাদের দেশে দেখা যায় না, মূলত উত্তর পশ্চিম ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্রিক কৃষিতে শাক সবজি ফুল ফল চাষের সাথে সাথে প্রোটিন জাতীয় খাদ্য এবং দুধের যোগানকে নিশ্চিত করার জন্য বিভিন্ন গবাদি পশু মুরগি এসব প্রতিপালন করা হয় এবং এর ফলে যে উৎপাদিত দ্রব্যগুলি হয় যেমন মিল্ক জাত যে প্রোডাক্টগুলো সেইগুলো উপর ভিত্তি করে নানা ধরনের শিল্প তৈরি হয়। তাই ওই সব অঞ্চলে বাজার কেন্দ্রিক কৃষি মানে যে উদ্যান কৃষি ফ্যাক্টরি ফার্মিং নামেও পরিচিত। তাহলে এখানে দুটো কোশ্চেন, ট্রাক ফার্মিং আর ফ্যাক্টরি ফার্মিং, এই দুটো মনে রাখবে। দেখো বাজার কেন্দ্রিক যে উদ্যান কৃষির উৎপাদিত ফসলগুলো কি কি: টমেটো, টিউলিপ ফুল, চেরি, সানফ্লাওয়ার, গাজর, অরেঞ্জ, এই সব কিছু। তার মানে ফুল ফল সবজি সব কিছুই এর আন্ডারে পড়ছে। এবার দেখো মার্কেট গার্ডেনিংয়ের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি কি। প্রথমটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এটা কিন্তু মূল, সমস্ত জলবায়ুতে কিন্তু এটা ভালো হবে না, হলেও কম হবে, কিন্তু মেনলি একটু ঠান্ডা একটু উষ্ণ এরকম জলবায়ু হলে ভালো হয়। মাঝারি উষ্ণতা প্রয়োজন এবং মাঝারি বৃষ্টিপাতেরও প্রয়োজন। ভালো দোআঁশ মাটি এবং খামারের আয়তন এই ক্ষেত্রে ছোট হয় যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন হয়। আর যথেষ্ট পরিমাণে উচ্চ ফলনশীল বীজ, সংকর প্রজাতির বীজ এবং জলসেচের ব্যবস্থা এখানে খুব প্রয়োজনীয়। উন্নত পরিবহন ব্যবস্থা অবশ্যই প্রয়োজন, কেননা ফুল ফল শাকসবজি সবই পচনশীল বস্তু, তাই উন্নত পরিবহন ব্যবস্থা যেমন ট্রাক ফার্মিংয়ের কথাটা শুনলাম আমরা, এটা না হলে সমস্যা হবে। কাচ ঘর বা গ্রিন হাউস, যেখানে খুব ঠান্ডা সূর্য খুব কম ওঠে, সে মানে সূর্যের কম ওঠে ভুল বলছি, মানে সূর্য তাপমাত্রা যেখানে খুব কম সেখানে সূর্যের তাপমাত্রাকে ধরে রাখার জন্য গ্রিন হাউস টাইপের ঘর তৈরি করে তার মধ্যে ছোট ছোট চারা গাছ লাগানো হয় এবং উদ্যান কৃষিটা তৈরি করা হয়। আর এটা কি নগর ভিত্তিক বাজার গড়ে ওঠে এই ক্ষেত্রে উপযুক্ত প্রযুক্তি নির্ভর আর প্রচণ্ড শ্রম নিবিড় এবং মূলধন প্রগাঢ়, মানে প্রচণ্ড শ্রমের প্রয়োজন। এমন নয় যে খুব গায়ে গতরে খেটে, কিন্তু সবসময় তোমাকে একটা পরিচর্যা রাখতে হবে গাছপালার প্রতি। এবার দেখো ফল উৎপাদন কৃষি বা অর্চার্ড ফার্মিং কি। যখন কোনো কৃষি জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে নানা ধরনের ফল যেমন আঙ্গুর আপেল নাশপাতি এছাড়া অন্যান্য বাদাম চাষ এসব করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অর্চার্ড ফার্মিং বা ফল উৎপাদন কৃষি। মূলত দেখতে পাওয়া যায় কোথায়? এই অঞ্চলে দেখা যায় 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখতে পাওয়া যায়, যেখানে কিনা ভূমধ্যসাগরের রিজিয়নটা পড়ছে। বোঝা গেল? কেননা এখানে নাতিশীতোষ্ণ ওয়েদার, তার জন্য।
এখানে ফল উৎপাদনটা বেশি। আর আমরা তো সবাই জানি ভূমধ্যসাগরীয় কৃষি যেখানে হয় আর কি, মানে এই এরিয়াতে খুব ফলের চাষ হয়, তাই একে ফলের ঝুড়ির দেশ বলা হয়। এবার দেখো ফল উৎপাদন কৃষির গুরুত্বগুলো কি কি। মূলত ফল প্রক্রিয়াকরণ শিল্পেতে কাজে লাগে, নানা রকম জ্যাম, জেলি, আচার প্রভৃতি তৈরি করতে কাজে লাগে ফল। এছাড়া সুরা বা মদ শিল্পে কাজে লাগে। আর আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার, এটা একটা শর্ট কোশ্চেন, যেহেতু আঙ্গুর থেকেই তৈরি হয়। আর প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয় মানুষের, বাইরের দেশের মুদ্রা অর্জিত হয়। এছাড়া দেখো ফল উৎপাদনের জন্য মানে যে এই কৃষিটা গড়ে তোলার জন্য যে সমস্ত ভৌগোলিক অনুকূল পরিবেশ প্রয়োজন তা হলো উচ্চতাযুক্ত পাহাড়ি একটু এলাকা, মানে ঢালু জমি হলে ভালো হয়। আর কি উষ্ণ শীতল জলবায়ুতে হয় আপেল, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে হয় আম, আর কম আর্দ্র একটু সামান্য চরম ভাবাপন্ন জলবায়ুতে হয় আঙ্গুর। ঠিক আছে। আর দেখো গভীর এবং উর্বর মাটি, সেটা দোআঁশ হোক, পলি সমৃদ্ধ হোক, ভালো চারনজে মৃত্তিকা হোক, সব কিছু থাকলে তবেই ফলটা ভালো উৎপাদিত হয়। এবার দেখো মেডিটেরিয়ান রিজিয়নে যে এগ্রিকালচারটা হয় সেটা কোথায় হচ্ছে। আমি আগেই দেখিয়ে দিচ্ছি ফলের ঝুড়ির দেশের জায়গাটা, মানে এই জায়গাটা আছে ভূমধ্যসাগর, এখানটাতে আছে। তার আশপাশের যে রিজিয়ন সেখানটায় হচ্ছে, এবং তার সাথে সাথে একই ল্যাটিটিউড বরাবর এইখানেও হচ্ছে উত্তর আমেরিকাতে। আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার এই পোর্শনে, চিলির এখানে, সাউথ আফ্রিকার একদম নিচে, এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম দিকে। ঠিক আছে। যেহেতু এইটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ এরিয়ার অঞ্চল, আর এটাও তাই। এবার চলো দেখে নিই যে ভূমধ্যসাগরীয় কৃষির সাবটাইপসগুলো কি কি। ফ্লোরিকালচার, পোমাম কালচার, ওলেরিকালচার, মেডিসিন প্লান্ট কালচার, এতগুলো কালচার, মানে চাষাবাদকে এখানে কাল্টিভেটটাকে বলছে কালচার। ফুল চাষ, সারা বছর ধরে ফোটে যে সমস্ত ফুল বা ঋতুভিত্তিক যে সমস্ত ফুল আর বিভিন্ন রকম পাতাবাহারি যে গাছ, এই সমস্ত প্রকার চাষকে বলা হয় ফ্লোরিকালচার। ঠিক আছে। এবং এইসব অঞ্চলে কয়েক হাজার প্রজাতির ফুল বা পাতাবাহারি চাষ হয়, যেমন গোলাপ, টিউলিপ, এস্টার, গাঁদা, নয়নমণি, এগুলো সবই আমাদের ভারতবর্ষে হয়। এইগুলো জেনে না হয় কি না। এছাড়া সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, ডালিকা, এগুলো সবই হয়। ঠিক আছে। এবার দেখো পোমাম কালচারটা কি, মানে ফল চাষ। আগেরটা হলো ফুল চাষ, ফ্লাওয়ার থেকে ফ্লোরি, তাই ফুল চাষ। আর এটা হচ্ছে পোমাম কালচার, ফল চাষ। জলপাই, লেবু, আম, কলা, আপেল সবই ঢুকে পড়েছে এর মধ্যে, সব কিছু, সমস্ত রকম ফলের চাষকে বলা হচ্ছে পোমাম কালচার। এবার ওলেরিকালচার মানে কি, সবজি চাষ। বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, পালং শাক, এই সমস্ত উদ্ভিদকে যখন চাষ করা হচ্ছে ওই উদ্যান কৃষির মাধ্যমে, তখন সেই সবজি চাষকে বলা হচ্ছে ওলেরিকালচার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেডিসিনাল প্লান্ট কালচার, মানে কি ভেষজ যে সমস্ত চাষাবাদ করা হয়, নয়নতারা, সর্পগন্ধা, কলস, বাসক পাতা, সিংকোনা, নিম, অর্জুন, কেশরী পাতা, এগুলো সব কিছুই হচ্ছে মেডিসিনাল প্লান্ট কালচার। যেহেতু এই সমস্ত জিনিসগুলোর পাতা, মানে এই সব পাতার রস বা গাছের ছাল বা শিকড় থেকে নানা রকম ওষুধ তৈরি হয়, তাই। এবার দেখো আমাদের ভারতবর্ষের যে বাজার কেন্দ্রিক কৃষি উদ্যান আছে সেখানে কেমন কি চাষাবাদ হচ্ছে। আগে মনে রাখতে হবে আমাদের এই বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি কিন্তু সব জায়গায় নেই, কিছু কিছু জায়গা আছে। শহরতলি এলাকার কথা প্রথমেই বলেছিলাম একদম স্টার্টিংয়ে, তাই দেখো শহরগুলোর নাম রয়েছে কলকাতা, পাটনা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কানপুর, আহমেদাবাদ, এইসব। আর উৎপাদিত ফসলগুলো কিন্তু প্রতিদিন ট্রাক বা টেম্পো বা ম্যাটাডো এই সমস্ত মাধ্যমে, লোকাল ট্রেনে তো দেখতে পাওয়াই যায়, ইভেন সাইকেল ভ্যানেও পরিবাহিত হয় এবং বাজারে আসে। এটা ডেলির রুটিন দেখতেই পাওয়া যায় ডেলির। আর মার্কেটে গেলে আর কি। ভারতের বাজার কেন্দ্রিক উদ্যান কৃষিতে কিন্তু মূলত মৌসুমি শাকসবজি উৎপাদিত হয়, আর শীতকালে হয় ফুলকপি, বাঁধাকপি, বিনস, সবাই জানে। আর গ্রীষ্মকালে পটল, ঝিঙে, ঢেঁড়স, কুমড়ো, এইগুলো তৈরি হয়। এবার দেখো আমাদের ভারতবর্ষের এই উদ্যান কৃষির কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি। সাম্প্রতিককালে কিন্তু ভারতের কৃষিকাজে খুব মানে পরিবর্তন শুরু হয়েছে, তাই এই বাজার কেন্দ্রিক
উদ্যান কৃষির প্রবর্তনও খুব বেশি দিন আগে কিন্তু ঘটেনি, তাই এটা সাম্প্রতিক। আর কি, খুব একটা সুসংগঠিত নয়, কেননা সব জায়গায় খুব একটা এটা গড়ে ওঠেনি। ফুল ফলের চাষ অপেক্ষাকৃত কম গুরুত্ব দেওয়া হয়, সব জায়গায় হয় না। শাকসবজিটাই বেশি হয়, ফুল ফলটা একটু কম হয়। পদ্ধতি খুব একটা সুনির্দিষ্ট নয় বাইরের দেশের মতো। আর আধুনিক কৃষি উপকরণের ব্যবহারও কম, এইগুলো একটু কম ইউজ করা হচ্ছে। কীটনাশক সার, উচ্চফলনশীল বীজ, স্থায়ী যানবাহনের ব্যবহারই করা হয়। ট্রাক ফার্মিং বলা হলো, ট্রাক ছাড়াও স্থানীয় যে সমস্ত ভ্যান, গাড়ি, রিক্সা, এইগুলোর মাধ্যমে, ইভেন টোটোর মাধ্যমেও অনেক শাকসবজি চলে যায়। আর কি, গ্রিন হাউসের ব্যবহার আমাদের এখানে খুব একটা এখানে দেখা যায় না। কিছু কিছু জায়গা হয়, যেমন দার্জিলিংয়ের দিকে, দেহরাদুনের দিকে, কাশ্মীর টাশ্মীরের দিকে হয়তো হয়, যেখানে একটু উন্নত। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দেখি আর কিছু আছে কি না, এখানেই শেষ। তাহলে এখানে শেষ করলাম আমাদের ভিডিওটা। ঠিক আছে।